নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সব বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। আপনারা সকলে কে কেমন আছে জানাবেন। এখন যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে পটলের কোপ্তা। সেটা এখন আমি কাঁঠালের বীজটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কুকারটা খুলে দেখবো কি হয়েছে। এই যে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নোড়ায় করে আমি প্যাশ করে নেবো, নোড়ায় করে ছেঁচে নেবো কাঁঠালের বীজ। এখন আমি সেদ্ধ করা কাঁঠালের বীজগুলোকে নোড়ায় করে তেতো করবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার কাঁঠালের সেদ্ধ বীজগুলোকে নোড়ায় করে গুঁড়ো গুঁড়ো করে নিলাম। এইবার আমি পটলগুলোকে পুরো খোলা শুদ্ধ ছাড়াবো না, অল্প অল্প করে ছেঁচে নেবো, দিয়ে গ্রেটারে গ্রেট করব। এখন আমি পটলগুলোকে পুরো ছাড়াবো না, একটু হালকা করে চেঁচে নেবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার পটলের খোসাগুলো ছাড়ানো হলো। হালকা করে একটু চেঁচে নিলাম পটলের খোসাগুলোকে, পুরো ছাড়াইনি। এবার আমি পটলগুলোকে ধোবো। এবার আমি পটলগুলোকে গ্রেটারে ঘষবো। প্রিয় দর্শক বন্ধুগণ, এখন আমার পটলগুলো গ্রেটারে করে ঘষা হয়ে গেছে। আমি এতে এই পটলের কোপ্তা করবো, কাঁঠাল দিয়ে পটলের কোপ্তা। এবার আমি একটু লঙ্কা গুঁড়ো নেবো, হলুদ নেবো। লঙ্কা গুঁড়ো 1 টেবিল স্পুন নিলাম। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দেবো, খুব সামান্য পরিমাণে হলুদ দেবো। এবার এতে জিরে ধনে গুঁড়ো দেবো। আমার জিরে ধনে একসঙ্গে পেস্ট ভাজা থাকে, এই জিরে ধনে গুঁড়ো দেবো। 2 টিস্পুন জিরে ধনে গুঁড়ো দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দেবো। 3 টেবিল চামচ আমি বেসন দেবো। 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ, আর একটু 4 চামচ বেসন দিলাম। 4 টেবিল চামচ। যে পটলটা গ্রেট করেছিলাম তার সঙ্গে আর কাঁঠালের বীজের সঙ্গে সব চটকানো। আমি এতে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম। আমি এই মিশ্রণে একটু সর্ষের তেল ঢালবো, একটাই কারণ, যাতে কড়াইয়ে লেগে যায় না। একটুখানি দিলাম। এবার আমার মিশ্রণটা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালবো। এবার আমি কড়াইটা বসাবো। কড়াইটা বসিয়ে এতে আমি ভাজার মতো সর্ষের তেল দেবো। ভাজার মতো আমি তেল দিলাম। তেলটা আবার গরম হচ্ছে। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনটা কমিয়ে দেবো একটু। এবার আমি গোল গোল করে এরকম করে শেপ দিয়ে দেবো।
এবার আমি উল্টে দেবো। কিছুতে লাল লাল ভাজা হয়েছে, গ্যাস ওভেনটাকে বাড়িয়ে দেবো। এবার আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, তুলে নেব। এরকম টিস্যুতে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমার কাঁঠালের বীজ দিয়ে পটলের কোপ্তাটা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, বিন্দুস রান্নাঘর চ্যানেল থেকে বলছি। এখন আমি কাঁঠালের বীজ দিয়ে পটলের কোপ্তাটা করেছি, সেটা আমার হয়ে গেছে, রেসিপিটা হয়ে গেছে। এবার আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আপনারা কমেন্টে লিখে জানাবেন যে কেমন হয়েছে। বাড়িতে এটা প্র্যাকটিস করে দেখবেন যে কেমন হয়েছে। এটা খুব সহজ করে করা যায়, খুব সহজ উপায়ে করা যায়। দেখুন, আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনারা করে দেন আমার খুব ভালো হয়, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো। এমনিও আসবো, কিন্তু আপনারা করলে সেটা আরও ভালো হয়। তবে আজকের মতো এখানেই শেষ করছি।